আমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবো বলে নিয়ে আসলাম, নিয়ে এসে কিটির সামনে দিলাম, ঠিক আছে। আর কিটি দেখো মাছ ধরার জন্য কি করছে, এই যে অ্যাকোয়ারিয়ামটা ফেলে দেয় আবার। দেখো 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 দেখো, আমি এটাকে আর কি খুলে দেয়নি উপরে ঢাকনাটা, নাহলে থাবা মেরে নিয়ে নেবে। অবস্থা দেখো, হুস হুস হুস, ধরার জন্য কি করছে দেখো দেখি। এই জলটাকে চেঞ্জ করতে হবে, অনেকদিন হয়ে গেছে। আর এর মধ্যে কয়েকটা রঙিন পাথরও দেবো ভেবেছিলাম সেদিনকে, তা সেদিন আর সময় পাইনি বলে, তাই আজকে সময় পেয়েছি, তাই ভাবলাম যে আজকে ক্লিন করে নিই। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি। এখন এসছি আমি আমার মাছের অ্যাকোয়ারিয়াম নিয়ে উপরে ছাদে, এটাকে এখন ক্লিন করা হচ্ছে, ঠিক আছে। অনেকদিন হয়ে গেল, জলটাও পাল্টানো হয় না। আর আমি কিটির সামনে অ্যাকোয়ারিয়ামটা ধরে দিয়েছিলাম ওকে, ওই মাছ সহ। ও বাবা দেখি খেলা শুরু করে দিয়েছে, মানে মাছ যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম এখন উপরে। এটা পরিষ্কার করবো, করে তারপরে এর মধ্যে আবার জল দেব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে রঙিন পাথর, এগুলো তো সেদিন বার করে রেখেছিলাম, তারপরে তো এর মধ্যে দেওয়া হয়নি, তো এই রঙিন পাথরগুলো দিতে হবে। আর এই মগটার মধ্যে আছে হচ্ছে একদম কুচো কুচো ছোট ছোট পাথর। যে দোকান থেকে মাছ কিনে এনেছি ওই কাকুই বলছিল যে মাছে কেনা জল ব্যবহার করতে, এমনি নর্মাল কলের জল দিতে বারণ করেছে, তো ওই জন্যই কেনা জল দিচ্ছি। আর যদি বাড়িতে অ্যাকোয়াগার্ড থাকে তাহলে ওই জলটা তো পুরোপুরি একদম ফিল্টার করা থাকে, তো ওই জলটা দিলেও কোনো রকম অসুবিধা হয় না। তবে আমাদের যেহেতু নেই, তো কেনা জল দেওয়া হচ্ছে। পাথরগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়ে দিই, বেশি পাথর লাগবে না কারণ ছোট্ট অ্যাকোয়ারিয়াম তো, এক গাদা পাথর দিলে তখন দেখতে বাজে লাগে জিনিসটা। দিয়ে দিচ্ছি জল, আর এই হচ্ছে মাছ, দিয়ে দেবো মাছগুলো এবার। তাই যে আমার অ্যাকোয়ারিয়ামটা কিন্তু একদম রেডি, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে মাছ। অ্যাকোয়ারিয়ামটা বেশ সুন্দরভাবে ওখানে সেট করে দিয়েছি, ঠিক আছে, একদম পরিষ্কার করে। পাথরটা তো দেওয়ার পরে আরো সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, আমার মানি প্ল্যান্ট লাগানোর জন্য কোনো জার আমি খুঁজে পেলাম না। হ্যাঁ, অনলাইনে পাওয়া যাচ্ছে, বাট অনেকটাই দাম, এখন আমি কিনতে পারবো না, সামনের মাসের দিকে চেষ্টা করব, ঠিক আছে। তো ওই জন্যই ভাবলাম যে এরকম একটা গ্লাস, এগুলো আর কি ওই কি বলে জুসার সেটের সাথে, তো এই গ্লাসগুলো না সেট ধরে আছে অনেকগুলো। তো যাই হোক, এতে আমি মানি প্ল্যান্ট লাগাবো। এখানে রাখা আছে, গাছটা অনেক বড় হয়ে গেছে, কেটে কেটে এর মধ্যে দিয়ে দেব, তাই না। আশা করি এটাতে থাক আপাতত, কয়েকটা রঙিন পাথর দিয়ে দিই, তারপরে দেখা যাবে। সবার আগে গাছের ডালটাকে নেব, নিয়ে আগে মাপ করব যে কতটা কি হয় গ্লাসের আন্দাজে, ঠিক আছে। এই দেখো, এগুলো সব নতুন পাতা ছেড়েছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে দেখতে। মাপ করতে হবে আমার, কতটা নিতে পারবো, এই পর্যন্ত। আগে পাতাগুলোকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যেহেতু এটা আমি ঘরেই রাখবো, তো আগে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিভাবে রাখবো বলো। এখান থেকে কয়েকটা রঙিন পাথর নেব, এর মধ্যে দেব, দেখতে সুন্দর লাগবে জিনিসটা। তো
এই যে ভিতরে দিয়ে দিয়েছি কিছু রঙিন পাথর, আর এরকম ভাবে গ্লাসের মধ্যেই রাখলাম। ঠিক আছে, দেখো ভালো লাগছে তো? এবার আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আরো বেশি সুন্দর লাগছে কেন জানো? কারণ নিজের হাতে যেহেতু এইটা আর কি তৈরি করলাম, যার কারণে যতই হোক নিজের হাতের তৈরি তো ভালো তো লাগবেই। তো এই যে এনে টেবিলটাতে রেখে দিলাম এরকম মাঝখানে। মা বললে এখানে রাখ, যেদিন নিয়ে যাবি। তো এখানে থাকলো। মা বললে আর কটা আনলে এরকম ভাবে সাজানো যেত। তা আমি বললাম এমনি তো আর আনা যাবে না, চুরি করে আনলে সব থেকে ভালো হবে। আচ্ছা, মা আজকে করছে রান্না। আজকে হচ্ছে চিকেন বাড়িতে, আর বৌদি এখানে বসিয়েছে চা ঠাম্মির জন্য, লিকার চা হচ্ছে এখানে। ঠিক আছে, মাছটা আছে উপরে, ওটা নিয়ে আসি। অ্যাকোরিয়ামটাও এখানে এনে রাখলাম, ওই যে মাছগুলো ঘুরছে, আর দুটো এখানে থাকলো। ঠিক আছে, এইখানে হচ্ছে রান্না বান্না, চিকেন কষা। আহা, হেভি কালার হচ্ছে। আজকের আকাশটা দেখো কি সুন্দর, আহা দেখে একদম না মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে নীল, আর বাঁশবাগানের এদিকটা দিয়ে একটু একটু গাছের পাতা, তার উপরে রোদ পড়েছে, আর হালকা হাওয়ায় গাছের পাতাগুলো দুলছে। অসাধারণ একটা ভিউ। এদিকে আমাদের এই গাছে দেখো 3টে কড়ি এসছে একসাথে। যেদিন ফুটবে না একসাথে ফুলগুলো ফুটবে, দারুণ লাগবে দেখতে। এই ফুলটা গতকালকে ফুটেছিল, মা পুজো দেওয়ার সময় ফুলটাকে তোলেনি। তা আমি স্নান করে চলে এসেছি, আর ওই দেখো দেখতে পাচ্ছ আমার মানি প্ল্যান্ট গাছ, আর আছে হচ্ছে অ্যাকোরিয়াম। ঠিক আছে, বেশ ভালো লাগছে। এবার একটা আমার কেনার ইচ্ছা আছে লাকি বাম্বু, আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, এই জিনিসগুলো মানে এই গাছগুলো রাখার না একটা নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট একটা কোণ আছে। যেমন ঈশান কোণে লাকি বাম্বু খুব ভালো, ঘরের জন্য খুব শুভ। তো এর আগেও আমি রাখতাম, তো যাই হোক এবারও রাখবো, সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই আর কি করা। তাও আবার নিজের হাতে, বুঝতেই পারছো সবকিছু গুছিয়ে পরিপাটি করে একদম সুন্দরভাবে সাজানোর ইচ্ছা তো আছেই। যাই হোক, সাজিয়ে গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে, মনটাও ভালো লাগে তাতে। তো খেয়ে দিয়ে নিই সবাই মিলে, তারপরে না হয় কথা হচ্ছে। আর হ্যাঁ, আজ হচ্ছে উল্টো রথ। তো গতকালকের ভিডিওটা আজকে আমি কোনো রকম ভাবেই পাবলিক করতে পারিনি, যার কারণে আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছি যে এতটাই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না সকাল থেকে, কিছু বলে মানে কি আর বলবো তোমাদেরকে। আমি স্ক্রিনশট দিয়ে একটা কমিউনিটি দিয়েছি যে দেখো এই অবস্থা নেটওয়ার্কের। রাতে ভিডিও ইয়ে করে রেখে দিয়েছি, আমি সবকিছু করে আপলোড করে রাখবো, তখনই ঘুম পেয়ে গেল, ব্যাস ঘুমিয়ে পড়েছি, ব্যাস ওই যে হয়ে গেল আমার কাজের 12টা বেজে গেল। নাহলে আজকে হামেশাই আমি ভিডিও পাবলিক করতে পারতাম। যাই হোক, একটা দিন গ্যাপ চলে গেল, কোনো ব্যাপার না। চলো, তোমাদেরকে তো আমি জানিয়ে দিতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে আমার ফুলের টবগুলো সব আছে। আর হ্যাঁ, সেদিন আমি ইউটিউব দেখে যে এক্সপেরিমেন্টটা করেছিলাম এই গাছের উপরে, দেখো গাছগুলো কিন্তু আমার একদম ঠিকঠাকই আছে, কোনো রকম অসুবিধা হয়নি। এমনকি গাছের মাথা থেকে যেটা কেটে দিয়েছিলাম সেই ডালটার পাশ দিয়ে কিন্তু আবার নতুনভাবে ডাল বেরোচ্ছে, সব কটা এতে গাছেই। খুব সুন্দর বেশ। এখানে এটাতেও করেছিলাম সেম কাজ, এই দেখো। মা তো ভীষণ বকাবকি করছিল এই কাজটা করার পরে, তারপরে আমি বললাম না, আমি ইউটিউবে দেখেছি এরকমভাবে করে, কিচ্ছু হয় না। তো এখন দেখছি না, সত্যি এগুলোতে কাজ হয়েছে। আর গোলাপ গাছটা লাগিয়েছিলাম, এটাও ভালোই গ্রোথ হচ্ছে। এই গাছটা মনে হচ্ছে বেশ, এই জলটাতে ভালোই হয়েছে, তাই না? আমার পাতাগুলো সকালের থেকে ইয়ে হয়েছে না, ফুলে গেছে না পাতাগুলো। হ্যাঁ, আস্তে আস্তে আরো ফুলে ভালো লাগছে। মা এখানে বসে বসে এখন চা খাচ্ছে আর কি দেখছে ক্রাইম পেট্রোল। আর এখানে এই তো আমি, ভাই, 2 ভাই, দাদা ভাই সবাই মিলে বসে, আমি এখন লুডো বলছে এটা এ কর, সবাই মিলে খেলবো। তো এই যে এখানে আমরা সবাই মিলে খেলতে বসেছি এখন। কি মরেছে, সবাই মিলে খেলতে বসেছে এখন, আমি আর রকি ভাই আর অনন্ত ভাই আর ঠাম্মি। ঠিক আছে, নে 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 চলেছিস, হলো না, 6 ওই না তোমার পুট করেছে, নে 6 ফুট মার, পুট মার একটা সুন্দর করে, 2 6 পুট 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 পুট
এখানে এই যে আলু, এটা হচ্ছে ফিঙ্গার চিপস বানাবে। ঠাম্মিকে এখানে কেটে কুটে দিলাম। এখন এখানে মাখানো হবে কর্নফ্লাওয়ার। এটা আর কি প্রথমবার যাচ্ছে, ঠিক আছে। তেল দিকে গরম হচ্ছে। একটা আলুর পরোটা ছিল, সেটাকে গরম করা হলো তাওয়াতে। ওর মধ্যে সব মশলা টশলা যাবে। এখানে এই যে তেলে দেওয়া হলো, এখন ফ্রাই করা হচ্ছে। তো এই যে একবার ভাজা হয়ে গেছে এটা, আর একবার দিল ঠাম্মি, আর একবার দিল ঠাম্মি কড়াইতে। আমরা বেশ অনেকটাই ফিঙ্গার চিপস ভাজলাম। এই এখন এই কটাই আছে, ঠিক আছে। উপরে দাদা ভাই, বৌদি, মা তিনজনে ওই ইউনিফর্ম গুলো ভাজ করছে, তো ওই জন্যই ওখানে দিয়ে আসলাম এক বাটি একদম। আর এখানে এই যা আছে, আর তাছাড়া ঠাম্মি ওদিকে আর এক কড়াই ভাজছে, তো ওটা তুললে তারপরে তাই আমরা খাওয়া দাওয়া করবো। এই কটা তুলে নিলেই ব্যস্ত হয়ে যাবে আমাদের। আমরা নিচে 4 জন আছি, তার মধ্যে ঠাম্মি বাদ। ঠাম্মি খায় না, ঠাম্মি ভাজে ঠিকই করে দেয় ঠিকই, তারপর ঠাম্মি আর খায় না। কি এর মধ্যে এখন দেওয়া হচ্ছে গোলমরিচ। গোলমরিচ চলে যাবে। চিলি ফ্লেক্স দেওয়াই আছে অলরেডি, মাদেরকে যখন দিয়েছিলাম তখন আর কি চিলি ফ্লেক্স, গোলমরিচ, বিট লবণ সবকিছু দিয়ে এসেছিলাম, তো ওই জন্য দেওয়া আছে। এর মধ্যে আর দিতে হবে না। অরিগানোর একটা প্যাকেট আছে, এটা দিয়ে দিই। তাই যে আমাদের রেডি আজকে সন্ধ্যার জল খাবার। তাই জন্য এখন সবাই মিলে খাচ্ছি পটেটো ফ্রাই। ঠাম্মির ওখানে এখন ডাল গরম করছে। এখন সবার শেষে যাচ্ছে হচ্ছে চা নিয়ে এখন উপর মহলে যাচ্ছি, সবাই উপরে। ঠাম্মিরটা নিচে দিয়ে এসছি। हेलो, किधर आप लोग? चाय বাবা, ওরে বাপরে, মাল দেখো, ওই দেখো এখানে এই যে আর্জেন্ট মাল দিতে হবে, তো ওই জন্যই। এই তো আমার এখানে এখন বসে বসে আমরা সবাই মিলে কাজ করছি। এই যে হচ্ছে কাজবাজ, ভাইদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি। তো হ্যাঁ, আর অনন্ত বুড়ো আর ঠাম্মি দুজনেই করছে হচ্ছে রান্না, রাঁধুনি। কায়দা না খুঁজতে দেখো খাটের তলায় ঢুকেছে এটা। কোথায় গেছে এ দেখ ভাই, ওই পটি চেয়ারের মধ্যে গেছে, হাত ঢুকি বার কর। ওই দেখ বললাম না ওর ভিতরে গেছে। খা হেভি টেস্ট খা। এই যে দাদা ভাই যে নিয়ে এসেছিল না কায়দা না, সেটা এখানে খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে। এই মরেছে, ও আবার ফোন থেকে হারমোনিয়াম বের করেছে, হারমোনিয়াম বাজাচ্ছে আর বলছে গান ধর। 3 ভাই 3টাই খালি গায়ে, এরা জামা ভাঁজ করছে, ঠিক আছে, এদের জামা নেই। আমি একটা করে জামা দিচ্ছি, গান গা, গান পারবি না? বেদের মেয়ে জোসনা দিয়ে শুরু কর। বেদের মেয়ে জোসনা না, কিশোর কুমার না। এখন এখানে আমরা গানের লড়াই খেলবো, ঠিক আছে, কাজ করতে করতে। তা ভাই বলতে কি দিয়ে শুরু করবি, কর। তাহলে বেদের মেয়ে জোসনা দিয়ে শুরু কর। তো যাই হোক, কাজ করছি, এনজয় করছি। কি মা ফুল হাঁপাতার দাও মাল। আজকে ভেবেছিলাম আমরা উল্টো রাতে সবাই মিলে ঘুরতে টুরতে যাবো। ও বাবা, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি। রথ আসেনি, বাবা বিশাল ব্যাপার। মা এখানে মনে হয় ফুল সব। এখানে হচ্ছে এখন পেঁয়াজ লঙ্কা ভাজা, আজকে রাতে লঙ্কা পেঁয়াজ ভাজা। আর একবার বলো, লঙ্কা পেঁয়াজ না, পেঁয়াজ লঙ্কা ভাজা। এই রাতে আর কি ভাত এখানে করা হয়েছে, ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এইসব দিয়ে খাওয়া হবে। এখন এখানে এখন বসে বললাম আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে। দাদা ভাই শুধু মাংস দিয়েই ভাত খাচ্ছে, ও এখন আর ওই ডাল
আলু সিদ্ধ এসব নেবে না। ভাইকে বললাম আলু সিদ্ধটা মাখা, তো এই যে হ্যাঁ হ্যাঁ এটা চেক করে দেখ, ঠাম্মিকে ডাকো। এই গাছটাকে এখন ঘরে রাখবো, ঠিক আছে? কেন বলো তো, আমাদের আবার সুন্দরীর বাচ্চা আছে তো কিটি, ও আবার দুমদাম লাফিয়ে বেড়ায়, ঠিক আছে, সারা রাত ধরে। কখন ধূপ করে ফেলে দেবে তার নেই ঠিক, যাবে মোড়ে। এখানে রেখে দিলাম। আমার মাছগুলোকে খেতে দিতে হবে এখন, এই যে। আর এই মাছের মাছ আরেকটা এনেছিলাম না, মেরে দিয়েছে এই বেটা, খুব বদ এটা। চলে আসো, যাও উপরে চলে যাও। দেখো দেখো এমন ভাব করে যাচ্ছে, মনে হচ্ছে না পটকে গেছে। এখানে ঘুম হচ্ছে কি মা বেটির এখন? ওরে বাবা, এটা তো পড়েই যায়, দেখো অবস্থা। তা খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট, এবার আর কি ঘুমানোর পালা। আর হ্যাঁ, আজকে ভেবেছিলাম বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে যাব, ভাইদেরকে একটু রথের মেলায় নিয়ে যেতাম, তারপরে আবার তাকে মালদ্বীপ রিসর্টেও নিয়ে যেতাম, যে সবসময় আর কি আমার ভিডিওতেই দেখেছে, তো ফার্স্ট টাইম সামনে থেকে দেখতো। বাট আজকে মানে এমনভাবে বৃষ্টি হয়েছে, ঝাঁকে 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 ঝাঁকে, মানে সেই মনে হচ্ছে না থোকাই থোকাই পড়ছে বৃষ্টি, এমন অবস্থা। ওই জন্য আর কি বেরোতেও পারলাম না, না মেলা দেখতে যেতে পারলাম, না মালদ্বীপ রিসর্টে যেতে পারলাম। এই তো হচ্ছে ব্যাপার, পুরো দিনটা আমাদের ঘরেই এভাবে কাটিয়ে দিতে হলো, কিচ্ছু করার নেই। যার কারণে আমি সেভাবে ভিডিওটাও শুট করিনি। কি করবো বলো, একটু বাইরে বাইরে বেরোলে বেশ ভালো লাগে, সবাই মিলে ঘুরছি টুরছি, ঘরে বসে আর কি করা যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর চলো আগামীকাল আবার দেখা যাবে কি হয় না হয়। তো আজকের মতো তাহলে তোমাদের সাথে টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।